আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই এআরপি বাংলা ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, ফিলিস্তিনি যুদ্ধ চলাকালীন অবস্থায় আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হুসাইনি, নকশাবন্দি, তামিম বিল্লাহ সহ তাদের সাথে আরও অনেক সফর সঙ্গী তারা ফিলিস্তিনে সফরের উদ্দেশ্যে গিয়েছে। সেই সফরকে কেন্দ্র করে এবং বাইতুল মুকাদ্দাস মসজিদকে সামনে নিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন আলেম ওলামা এবং বিভিন্ন ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়া তারা বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, বদনাম ছড়িয়েছেন। আসলে মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি কোন উদ্দেশ্যে তিনি ফিলিস্তিন গিয়েছে, আমরা আজকে তার জবান থেকে সেই কথা শুনব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শোনেন, আশা করি আপনার মধ্যে যেই আলাউদ্দিন জিহাদির একটি কুধারণা সৃষ্টি হয়েছে, সেই কুধারণাটা আশা করি এই ভিডিওর মধ্যে আপনার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই সুন্নি তরুণ আলেমেরা সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন। আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহেলা করে থাকি, কিন্তু আর নয় অবহেলা। সুন্নি আলেমরা এগিয়ে যাচ্ছে, তাদেরকে এগিয়ে যেতে দিতে হবে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ভবিষ্যতে তাদের দ্বারা আরো বেশি বেশি সুন্নিয়াতের খেদমত করার তৌফিক দান করেন। ফিলিস্তিন গেছি কেমনে? আসলে ওই যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়তের উপর নির্ভর করে। যখন যুদ্ধ শুরু হয়েছে, ওর থেকে আমার একটা মনের ছিল যে আমি ফিলিস্তিন যাবই যাব। এর আগের থেকে প্ল্যান ছিল, একেবারে নিয়ত করছি যে যুদ্ধ চলাকালীন আমি হইলেও যাব, যুদ্ধ যদি করা লাগে তাও যাব। মানে 100% নিয়ত, নিয়তে কোনো ভেজালই না। এমনকি আমি এটাও নিয়ত করেছি ওখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতেও রাজি, জিহাদ করব, শাহাদাত বরণ করব। ওই নিয়ত করে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছি। যুদ্ধকালীন সময়ে ফিলিস্তিন গেছি কেমনে? আসলে ওই যে আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের আমল নিয়তের উপর নির্ভর করে। যখন যুদ্ধ শুরু হয়েছে, ওর থেকে আমার একটা মনের ছিল যে আমি ফিলিস্তিন যাবই যাব। এর আগের থেকে প্ল্যান ছিল, একেবারে নিয়ত করছি যে যুদ্ধ চলাকালীন আমি হইলেও যাব, যুদ্ধ যদি করা লাগে তাও যাব। মানে 100% নিয়ত, নিয়তে কোনো ভেজালই না। এমনকি আমি এটাও নিয়ত করেছি ওখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতেও রাজি, জিহাদ করব, শাহাদাত বরণ করব। ওই নিয়ত করে আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমি গেছি। ভিসাটা আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিয়েছে। আমরা 9 জন একসাথে ভিসা পাইছি। তো ভিসাটা পাইছি একটা মাধ্যমে, সেটা বলতে চাচ্ছি না, বা আপনারা যে কেউ যাইতেছিল আমার সাথে বলেন, আমি রাস্তা দেখাই দিব ইনশাআল্লাহ। জর্ডানের মাধ্যমে যেতে হয়, জর্ডান। সেই জর্ডান থেকে ফিলিস্তিন ঢুকছি। ফিলিস্তিনে আমাদের কাগজপত্র মজবুত ছিল, সব দিকে পারফেক্ট ছিল কাগজপত্র, যার কারণে কোনো জায়গায় আমাদের আটকানো লাগে নাই। মসজিদুল আকসা পর্যন্ত আমরা গিয়েছি, বারবার সেখানে নামাজ পড়েছি। যেই জায়গায় দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে নামাজ পড়াইছেন, ওখানেও নামাজ পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই মসজিদুল আকসা হলো পৃথিবীর প্রাচীনতম একটা বাসিন্দার জায়গা। হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর বানাইবার 40 বছর পরেই এখানে মসজিদুল আকসা বানাইছিলেন। তো ওই যে মসজিদে আকসার প্রাচীনতম যে ঘর, যে পিলার, যেটা জিন দিয়ে, বড় বড় জিন দিয়া সুলাইমান আলাইহিস সালাম পাথর দিয়ে বানাইছিলেন, সেই পাথরের খুঁটিগুলো এখনো আছে। তো অনেক বড় বড়, 4-5 জন লাগবে এটা এইভাবে বের করে ধরতে। আর উঁচা যে কত বড়, জিনরাও যেটা কেমনে আলগি দিছে আমি এটা চিন্তা করছি। এত বড় বড় বিশাল পাথর। সেই মসজিদুল আকসার নিচের দিকে 3 তলা গভীর আছে, 3 তলা। আমাদের দেশে কমপক্ষে না হইলেও 7 তলার বেশি হবে। এত বড় বড় 3 তলা নিচে, মাটির নিচে। তো এই মূল মসজিদটা মূলত নিচে, উপরে যেটা দেখছেন এটা পরবর্তীতে করা হয়েছে। তো ওই মসজিদের নিচের দিকে বাম দিকে যাইতে যাইতে একটা শেষ পাতায় বাম সাইডে, কেবলার বাম সাইডে একটা কক্ষ আছে, রুম। ওটাকে বলা হয় হযরত মারিয়াম আলাইহিস সালামের কক্ষ।
মানে ওই ঘরে তিনি বসবাস করতেন, মসজিদুল আকসার সেবা করতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা উনি ওখান থেকে করতেন। ওই ঘরে বিবি মরিয়মকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমরা যখন ওখানে গেলাম, দূর থেকেই ওই রুমের কাছে যাওয়ার আগে থেকেই একটা খুশবু, সুগন্ধি আমরা পাইছি, যেটা দুনিয়াতে আর কোথাও আমরা পাই না। ব্যতিক্রম ধর্মী একটা সুগন্ধি। তো সেই মসজিদে 1,24,000 নবী রাসূল সবাই এসেছিলেন। সমস্ত নবী রাসূলদের স্মৃতি এখানে। পাথরগুলো মানুষ হাঁটতে 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 পাথর, বিশাল বড় বড় পাথর ক্ষয় হয়ে গেছে। তার মানে কত প্রাচীন আমলের জায়গা এটা। সেই মসজিদুল আকসার আশেপাশে অনেক নবী রাসূলদের মাজার আছে। হযরত দাউদ আলাইহিস সালামের মাজার, সুলাইমান আলাইহিস সালামের মাজার। একটু দূরে হেব্রনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামকে মূলত নীল নদে পানির নিচে দাফন করা হয়েছিল। ওখান থেকে পরবর্তীতে ওনার লাশ মুবারক, জেসেম মুবারক ভেসে উঠছিল। পরে ওখান থেকে ইউসুফ নবীর লাশ, জেসেম মুবারক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাজারের পাশে দাফন করা হয়েছে। তো এখানে অনেক স্মৃতি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, এই যে সূরা 3 এর শুরু, 3 এবং জাইতুনের কসম করলেন আল্লাহ। মূলত এই 3 পর্বত যেটা এবং জৈতুনের পর্বত যেটা, এটা মসজিদুল আকসার দুই পাশে দুইটা পাহাড়। একটা পাহাড়ে 3 ফল জন্মায় খুব বেশি, আর একটা পাহাড়ে জৈতুন ফল জন্মায়। যার কারণে পাহাড়গুলির নাম হইল জাবালে জৈতুন, জাবালে 3। ওই দুইটা পাহাড়ের কসম আল্লাহ করেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। মুফাসসিরিন কেরাম ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। তো সেই পাহাড়গুলো দেখেছি। ইহুদিরা সমস্ত মসজিদুল আকসা চতুর্দিকে ঘেরাও করে রাখছে, ইহুদি অস্ত্রধারীরা। আমরা বারবারই গিয়েছি, গেল মনে শান্তি পাই নাই। কারণ ওখানে ফিলিস্তিনের কোনো পতাকা তোলার মতো কোনো অধিকার কারো নাই। বরং ওখানে ফিলিস্তিনের পতাকা কেউ যদি তুলে তাকে গুলি করে হত্যা করা, এটা আইন, মেরে ফেলতে হবে। আমাদের চোখের সামনে, আমাদের সামনে একজন লোককে মেরে ফেলছে, আমরা দেখছি। তো ওইখানে 50 বছরের বয়সের কম যারা, তারা ঢুকতে পারে না। স্থানীয় যারা আছে আর কি, 50-এর উপরে বয়স হলে তাও ওই পুলিশরা যদি মনে করে দেওয়া যায় তাহলে দেওয়া, মানে এক কাতার মুসল্লিও হয় না। এত বড় মসজিদ, এক কাতার মুসল্লি হয় না। জুমার নামাজ মানুষ পড়ে হলো মসজিদের বাইরে, ওখানে দাঁড়ায় নামাজের শরীক, ভিতরে ঢুকতে দেয় না। ডাইরেক্ট ফায়ার করে মেরে ফেলে। নিরস্ত্র ফিলিস্তিনবাসী, তারা অসহায়। পৃথিবীতে মুসলমানরা কত অসহায়, ফিলিস্তিন না গেলে আপনারা বুঝবেন না। একটা পাখির দাম আছে, মুসলমানের কোনো দাম নাই। এটা কুকুর মেরে ফেললে জবাবদিহিতা করতে হয়, কুকুর মারলেন কেন? মুসলমান মারলে জবাবদিহিতা নাই, প্রমোশন হয়। এমন ভয়াবহ অবস্থা। আমরা গোপনে গোপনে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে মানুষদের হাতে টাকা পয়সা যা পারছি দিয়ে আসছি। ওই জর্ডান থেকে আমরা ইয়ে করছিলাম, জর্ডানি টাকা আর কি, দিনার বলা হয়, জর্ডানের দিনার। ওইটা আমরা নিয়ে গেছিলাম। ডলার ছিল আমাদের সাথে, পাউন্ড ছিল, আরো রিয়ালও ছিল। এগুলি আমরা যার যেমনি পারছি সবাই দিয়ে আসছি। কিন্তু প্রকাশ্যে যদি দান করা হয় তাহলে গুলি করে মেরে ফেলবে। কি বিপদে তারা আছে। ইসরায়েলি নাগরিক যারা, তাদের সার্বিক খরচ, ইহুদিদের যারা ইহুদি, তাদের সমস্ত খরচ তাদের ইসরায়েলের রাষ্ট্র বহন করে। আর মুসলমান যারা, তাদের জন্য মালের দাম, ইহুদিতে তো মাল কিনতে হয় না, তাদের সবাইকে ট্রেনিং দিয়ে রাখছে। সবার হাতে হাতে অস্ত্র, কি নারী কি পুরুষ, সবার হাতে অস্ত্র। কোন সেনাবাহিনী পুলিশ লাগে না, সবার কাছে অস্ত্র, সবার কাছে অস্ত্র। তারা ট্রেনিং প্রাপ্ত এবং সবাই সরকারি ভাতা পায়। তাদের তেমন একটা জিনিসপত্র কিনাই লাগে না। আর কিনলেও ইহুদি কার্ড আছে, কার্ড দেখালে তাদের মূল্য, ধরেন একটা জিনিস বোঝানোর জন্য বলছে 2 টাকা, ইহুদিদের জন্য 2 টাকা। আর মুসলমানে ওই একই জিনিস কিনলে লাগে 200 টাকা। কত ব্যবধান আপনারা কল্পনা করতে পারবেন না। মুসলমানরা কত অসহায়।
আপনারা মায়ের পেটের চেয়ে আরো বেশি নিরাপদে আছেন বাংলাদেশে যারা আছে। সম্মানিত দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন, পুরো আলোচনাটি যারা শুনেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন। আমাদের একটি সুন্নি ভাই তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা যাতে সকলে জানতে পারে, তার বিরুদ্ধে মানুষের যে মনে কুধারণা ছিল সেই কুধারণাটা যাতে দূরীভূত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।